চৌধুরী সাহেব, কোরবানি তো চলে আসলো, এবার কোরবানি দিবেন নাকি? কোরবানি তো দেবো রে ভাই, কিন্তু হাতের অবস্থা খুব একটা ভালো না। ভাবতেছি এবার ভাগে কোরবানি দেবো। তা আপনার কি অবস্থা? কোরবানি তো দেবো ভাই, আমার হাতের অবস্থা ভালো না। তাহলে তো 2 ভাগ হলোই, চলেন একসাথে কোরবানি দেই। 2 ভাগে তো আর কোরবানি হয় না, আরো 5 ভাগ লাগবে। আরে খান সাহেব, আরে চৌধুরী সাহেবও আছেন দেখি। তা কেমন অবস্থা, ভালো আছেন? তা কি নিয়ে আলাপ আলোচনা চলতেছে? আমরা ভাগে কোরবানি দেবো এই নিয়ে আলাপ আলোচনা চলতেছিল। তো আপনি কোরবানি দেবেন তো? কুরবানি তো দিবই, আমিও ভাগিদার খুঁজতেছিলাম। তবে আপনারা যখন ভাগে দিবেন তাহলে তো ভালোই হলো, তাইলে আমারেও রাইখেন। আসসালামাইকুম চাচারা, তা কি নিয়ে আলাপ আলোচনা করতেছেন? ওয়ালাইকুম সালাম ভাতিজা, ভাগে কোরবানি দিব তো তাই নিয়ে আলাপ আলোচনা করতেছি। তা তোমার কি অবস্থা? তোমার ব্যবসার অবস্থা তো খুবই রমরমা, তা তুমি কোরবানি দেবা না? হ চাচা, কোরবানি তো দেবো। আমি তো মনে মনে ভাগিদারি খুঁজতেছিলাম, আমারও এক ভাগে রাইখেন। আরে মেয়ের বেটা যে, কই যাও, এদিকে আসো। কি ব্যাপার বাস্তা, তোমার বাবা এবার কুরবানি দিবে না? জি চাচা, কুরবানি তো দিবে, কিন্তু আব্বা বলছে ভাগে কুরবানি দিবে। তাহলে তো মিয়াবাড়ি 1 ভাগ গেল, মোট হলো 5 ভাগই হলো। চৌধুরী সাহেব, তাহলে তো আর 2 ভাগ লাগে। আরে ভাতিজা, এদিকে এসো। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা ভাতিজা? চাচা আছি তো ভালোই, সবাই একসাথে। কি ব্যাপার? আমরা তো এবার ভাগে কোরবানি দিচ্ছি, তা 1 ভাগে থাকবে নাকি? চাচা টাকা তো আছেই, বোনের জমি নিয়ে একটু ঝামেলাইছিলাম, এই জমিটা বেচে কেবলই আসলাম। তাহলে আমার 1 ভাগে রাখেন। চৌধুরী সাহেব, তাহলে তো 6 ভাগ হইলই, আর 1 ভাগ। মাতব্বর সাহেব, ওই মিজান না? মিজান, এদিকে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তা কি খবর তোর? আলহামদুলিল্লাহ ভালো আছি। তো গ্রামের সবাই একসাথে কি নিয়ে আলাপ আলোচনা করতেছেন? আমরা তো 7 ভাগে কুরবানি দিচ্ছি, 1টা ভাগ আছে, তুই নিবি নাকি? চৌধুরী সাহেব, আমার তো খুব ইচ্ছা কুরবানি দেওয়ার, কিন্তু সারা বছর যা জমাইছি তাতে কি 1 ভাগ হইব? আমার পোলাই মনে বলছে এবার যেন একটা কুরবানি দেই। আমার পোলাও চায় এবার একটা কুরবানি দেই। আমার পোলাই পছন্দ করে না মানুষের বাড়ি বাড়ি যায় গোস্ত খুঁটি। তুই চিন্তা করিস না মিজান, তোর সামর্থ্য যা আছে তুই দিস, বাকিটা আমরা সবাই মিলে দেখবানে। আচ্ছা ঠিক আছে চৌধুরী সাহেব, আমি আমার পোলা ইমনের লগে একটু কথা বইলা দেখি ও কি বলে। টাকা পয়সা যা আছে নিয়ে রেল স্টেশনে আসিস, শুক্রবার আমরা গরু কিনতে যাব। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম, তাহলে এখন আমি যাই। কি খবর ইমন ভাই, কোথায় যাচ্ছেন? এই তো ভাই একটা চাকরির খোঁজে যাচ্ছিলাম তো। তাহলে শেষমেশ আপনারাও কুরবানি দিচ্ছেন, শুনে ভালোই লাগলো। কি বলিস, আমরা কোরবানি দেব? আল্লাহ কি আমাদের সেই তৌফিক দিছে নাকি? সত্যিই বলতেছি, চৌধুরী চাচা, খান চাচা আর করিম ভাই সবার সাথে আপনার বাবা ভাগে কোরবানি দিচ্ছে। আমরাও আছি এই কোরবানির ভাগে। কাদের সাথে পশু কোরবানি দিচ্ছে তুই কি জানিস রাতুল? কুরবানি মানে কি শুধু পশু জবাই দেয়া আর সবার পকেটের টাকা কি এক নাকি? আমি জানি না ভাই, ওইখানে কথা হইলো আমি শুনলাম, তাই বললাম আপনাকে। আচ্ছা রাতুল তুই থাক, আমি বাসায় গেলাম। আব্বা, শুনলাম তুমি নাকি এবার কুরবানি দিচ্ছ? হরে বাজান, কুরবানি না দিলে লোক সমাজে মুখ দেখানো যায় না। আর তুইও তো চাস মানুষের বাড়ি বাড়ি গোস্ত না খুঁটা নিজের বাড়িতে একটা কুরবানি দেই, তাই চিন্তা করলাম এবার কুরবানিটা দেই। আব্বা, কুরবানি দেবে এটা তো ভালো কথা, কিন্তু কুরবানি তুমি কাকের সাথে দিচ্ছ এটা কি তুমি জানো? তুমি ওই রমজান চৌধুরীর সাথে তুমি কুরবানি দিচ্ছাও, ও তো সুদে ব্যবসা করে, আর ওর সাথে কুরবানি দিলে কি সেই কুরবানি কবুল হবি? আর তুমি ওই সোহেল খানের সাথে তুমি গরু কুরবানি দেবে চাচ্ছাও, ও তো টেবিলের তলতে টাকা নেয়, ও তো একজন ঘুষখোর। আর মাতুব্বর, ও তো 2 নম্বরের কাজ করে বেড়ায়, আর গ্রামের যত আকাম কুকম আছে সব ওই করে। আর ওই যে করিম শেখ আছে না, ও তো মাপে কম দেয় আর জিনিসও ভেজাল দেয়, ও তো লোক সুবিধার না। আর ওই যে জীবন বিশ্বাস, ও তো নিজের এতিম বোনের জমি দখল করছে, ও কি লোক ভালো?
এমনকি রাতুল মিয়ার বাবা এতে টাটারি করে টাকা জমায়। আব্বা, তুমি তোমার রক্ত পানি করা হালাল উপার্জনের সাথে হারাম টাকা কেন মিশাবা? কিন্তু বাজান, আমি তো একলা একটা গরু কেনার সামর্থ্য রাখি না। আব্বা, সামর্থ্য না থাকলে তো আল্লাহ তোমার উপর কুরবানি ফরজ করবে না, কিন্তু হারামের সাথে মিশে তুমি তোমার পবিত্র আমানত কেন নষ্ট করবা? আল্লাহ পশু বড় কিংবা ছোট এটা দেখেন না, তিনি দেখেন তোমার মনের ভয় আর তোমার পবিত্র উপার্জন। হারামের 1 টাকা যদি কুরবানিতে মেশে তবে সেই কুরবানি আল্লাহর দরবারে কখনোই পৌঁছায় না। আব্বা, তুমি যদি ওই অসৎ লোকের সাথে যদি গরু কুরবানি দাও আর ওই গরুর গোস্ত যদি আমাকে বাড়ি নিয়ে আসো, ওই গরুর গোস্ত কিন্তু আমি খাবো না, আমি কিন্তু বাড়ি ছেড়ে চলে যাব, এটা কিন্তু তোমারে বলে গেলাম। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মিজান কই? সবাই দেখতেছি মিজান নাই। চৌধুরী সাহেব, ওই যে মিজান আসতেছে, ওই যে দেখেন। হ্যাঁ তাই তো। আসসালামু আলাইকুম। কিরে মিজান, আসি তাইলে? টাকা রেডি তো? চল সবাই গরু হাটে যাই। দাঁড়ান চৌধুরী সাহেব, মাফ করবেন চৌধুরী সাহেব, আমি আপনাদের সাথে ভাগে কুরবানি দিতে পারবো না। আমি আপনাদের সাথে কুরবানি দিব না। কেন বেজান, তুই হঠাৎ করে কথা বলছিস? তোর টাকার সমস্যা? আমি টাকা দিয়ে দেবো নে, তুই পরে শোধ করে দিস। না খান সাহেব, টাকার সমস্যা না, সমস্যা হলো আপনাদের কারো টাকাই আমার কাছে হালাল মনে হচ্ছে না। কি বলতে চাও মিজান তুমি? চৌধুরী সাহেব, আমার ছেলে বলল আপনি নাকি সুদের ব্যবসা করেন, আর আল্লাহ যেখানে সুদখোরের বাড়িতে খাওয়া নিষেধ করেছেন, সেখানে আমি আপনার সাথে কোরবানি দিলে সেই কোরবানিকে আল্লাহর দরবারে কোনোদিন কবুল হবে? মিজান, তুই কি বলছিস? চৌধুরী সাহেব এই সমাজের একজন নামি দামি ব্যক্তি। খান সাহেব, শুনলাম আপনি সরকারি চাকরি করেন, মানসির লাখ লাখ টাকা অবৈধভাবে নিজের পকেটে ঢুকান। আপনার সাথে কুরবানি দিলে কি আসলেই সেই কুরবানি কবুল হবে? মিজান কিন্তু কথাটা খারাপ বলে নাই খান সাহেব। মাতুব্বার সাহেব, আপনি তো গ্রামের সবার জমি দখল কইরা এত ধন সম্পদের মালিক হইছেন, আপনার টাকাও কি হালাল? মানুষের অভিশাপের টাকা দিয়ে কি কখনো আল্লাহ সন্তুষ্টি পাওয়া যায় মাতবার সাহেব? মিজান চাচা, এগুলা কি বলতেছেন? ইনিরা সবাই আমাদের গ্রামের মুরব্বী। জীবন বাবা, শুনলাম তুমি তোমার বোনের জমি আত্মসাৎ করছো, আর সেই জমি বিক্রি করে তুমি কুরবানি দিতেছো, যেখানে আল্লাহ বলেছেন কোনো ভাই যদি তার বোনকে ঠকায় তাহলে সে চির জাহান্নামী। মিজান চাচা, আপনি কিন্তু কথা বেশি বেশি বলে বলাচ্ছেন। করিম, শুনলাম তোমার দোকান থেকে মাল কিনলে নাকি তুমি ভেজাল দাও, আবার ওজনেও কম দাও। বাবা করিম, একটু আল্লাহকে ভয় করো, মানুষের হক মাইরা কোরবানি কবুল হয় না। চাচা, কুরবানি দেবো গোস্ত খাওয়ার জন্য, এত হালাল হারাম দেখে লাভ আছে? রাতুল বাবা, কোরবানি দিতে হয় আল্লাহর সন্তুষ্টির জন্য, গোস্ত খাওয়ার জন্য না। বাবা রাতুল, তোমার বাবা তো টাউটগিরি করে মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে, সেই টাকায় কি কোরবানি কবুল হবে? ওই টাকায় গরুর গোস্ত কিনে খাওয়া যায়, আল্লাহর দরবারে কোরবানি কবুল হয় না। রাতুল, কোরবানি আল্লাহর সন্তুষ্টির জন্য দিতে হয়, গোস্ত খাওয়ার জন্য না। ভাই, আপনাদের মতো হারাম টাকা ইনকাম করে বড় গরু কুরবানি দেওয়ার চেয়ে আমি ছোট্ট একটা ছাগল কিনে 1 লাখ লাখ কুরবানি দিব আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য। ছাগলটা যদি ছোট হয় তাহলেও আমার কোরবানিটা আল্লাহর দরবারে কবুল হবে। মনে রাখেন, 7 ভাগের 1 ভাগেও যদি হারাম টাকা থাকে তাহলে সেই কোরবানি আল্লাহের দরবারে কোনোদিন কবুল হয় না। চৌধুরী সাহেব, খান সাহেব আর মাতুব্বা সাহেব, আপনারা আমারে মাফ করবেন, আমি আপনাদের এই হারাম টাকার কোরবানির সাথে থাকতে পারবো না। আসি।
চৌধুরী সাহেব, মিজান যা বলে গেল আমার মনে হয় ও ঠিকই বলেছে। আমাদের একটু হালাল হারাম বেছে খাওয়া উচিত, আমরা অতিরিক্ত করে ফেলছি। এভাবে মানুষের টাকা মেরে কুরবানি দিয়ে কোনো কাজ হবে না ভাই। আজ থেকে আমরা সবাই ভালোভাবে চলি। কুরবানি শুধু পশু জবাই নয়, এটি অন্তরের তাকওয়ার পরীক্ষা। পবিত্র কোরআনে বলা হয়েছে, আল্লাহর কাছে কুরবানির গোশত বা রক্ত পৌঁছায় না, পৌঁছায় কেবল খাঁটি নিয়ত। তাই সুদ ঘুষ হারাম টাকার কুরবানি, এতে কোনো পুণ্য নেই। সুদ ঘুষখোর লোকদের সাথে কুরবানি দেওয়াও পাপ। আপনি যতই ভালো মানুষ হন না কেন, সুদ ঘুষখোরদের লোকদের সাথে যদি কুরবানি দেন, সেটা আল্লাহর দরবারে কখনোই কবুল হবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে সবার কাছে ছড়িয়ে দিবেন। ধন্যবাদ।